দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান বিএনপি কার্যালয় অফিসের সামনে। কিছুক্ষণ আগেই তুরস্কের কূটনীতিকদের সাথে আলোচনা শেষে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের সামনে এক ব্রিফিং হয়, যে ব্রিফিংয়ে আমরা দেখেছি এবং শুনতে পেয়েছি যে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ দুজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। তারা জানিয়েছেন বিশেষ করে ওআইসিতে আরও শক্তিশালী করার লক্ষ্যে মূলত তারা তাদের সাথে আলোচনা করেছে এদেশের অর্থনীতি এবং এদেশে কোন কোন খাতে মূলত বিনিয়োগ করা হবে সে বিষয়ে তুলে ধরেও তারা কিন্তু বক্তব্য প্রদান করেছেন। বিশেষ করে তরুণদের স্কিল ডেভেলপমেন্টের প্রতি যেন তুরস্ক বিশেষভাবে নজর দেওয়া হয় সে ব্যাপারেও কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাবনা করা হয়েছে। এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানবো। সরাসরি আমরা বক্তব্যে চলে যাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদের। যে বিএনপির ভূমিকা, আমাদের ভূমিকা ছিল, বিএনপির ভূমিকা ছিল বাংলাদেশের সাথে, এগুলো আলোচনায় আসছে। আগামী দিনে ওআইসিকে স্ট্রেংথেন আরও শক্তিশালী করার ব্যাপারে আলাপ হয়েছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব এরিয়াতে আমাদের কোঅপারেশন বাড়ানোর জন্য অর্থনীতি, সংস্কৃতি, ওআইসিতে আমাদের যে ইনভলভমেন্ট সব কিছু মিলিয়ে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা দুই পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছি। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কথা আলোচনা হয়েছে। টার্কিশ বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সেটাও আলোচনায় আসছে এবং টার্কির সাথে বাংলাদেশের যে সাংস্কৃতিক, যে আমাদের অনেক দিনের সম্পর্ক, আপনারা জানেন কামাল আতাতুর্ক রোড নামটাই দিয়েছিল জিয়া রহমান সাহেব নিজেই, এবং ওআইসিতে জিয়া রহমান সাহেব সহ টার্কির ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেটাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে। এবং বিশেষ করে দুই দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য। এবং এই জন্য দুই দেশে যে চেম্বার আছে, তার কি বাংলাদেশ চেম্বারকে আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে। এই তো সাথে বললাম, তো আমি তো বললাম কবে থেকে শুরু হয়েছে। জিয়া রহমান সাহেবের সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে, বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখনো তাই আছে, ভবিষ্যতেও সেটাই থাকবে। এখন যদি ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক থাকার, সেটা তো তাদের নিজস্ব ব্যাপার। আমি দুই দেশের সম্পর্কের কথা বলছি। দুই দেশের সম্পর্কের কথা যেটা আলোচনা হয়েছে সেটা সবসময় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। অন্যদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তো এখানে আলোচনা হয়নি, সেটা তো থাকতেই পারে। সেটা দুই দেশের সম্পর্ক না, সেটা ব্যক্তিগতভাবে অনেকের সম্পর্ক থাকতে পারে। এটা আমরা টেক্সটাইল তো একটা বড় এলাকা আছে আমাদের, মেডিকেল ইকুইপমেন্ট ওরা ভালো করে, আরও কিছু কিছু এরিয়াতে যেখানে ওদের এনার্জিতে আছে, হেলথে আছে, ফার্মাসিউটিক্যালস টার্কিশদের কিছু স্ট্রেংথ আছে, তো এডুকেশন, ইভেন এগ্রিকালচারেও সহযোগিতার সুযোগ আছে। হ্যাঁ, টেকনোলজির কথা আমরা বলেছি, টেকনোলজির কথা আলাপ হয়েছে, যেখানে স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যাপারে আলোচনা হয়েছে এবং টার্কিশ যে তাদের পক্ষ থেকে সহযোগিতা আমরা একসাথে কাজ করি। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে, তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ করতে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটআপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষে বলেছি। জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটআপ করার জন্য তাদের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে, আগামীকাল